আসসালামু আলাইকুম। গতকাল গভীর রাতে অ্যারেস্ট হওয়ার ঝুঁকি নিয়েই দেশে ফিরেছেন প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব। একদম স্বাভাবিকভাবে সে দেশে ফিরেছেন এবং সে প্রাক্তন প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও কোনো ধরনের প্রোটোকল চাননি। নর্মালি সে তার বাসায় ফিরেছেন। উনি যখন গত মাসে গেল, কত ধরনের নাটক হলো আপনারা সবাই জানেন। এর জন্য বলছি যে নাটক হলো, দেখেন উনি একটা প্রাক্তন প্রেসিডেন্ট, উনি দেশের বাইরে চলে গেল এয়ারপোর্ট দিয়ে। এটা নাকি সরকারের নলেজ নাই। এটা একটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই না। নর্মাল লোক যদি যায় তখন বলা যেত যে এটা সরকার জানে না, কিন্তু উনি যখন চলে গেল তখন বলে উনাকে পালানোর জন্য সহযোগিতা করা হয়েছে। এর জন্য 4 জন পুলিশ কর্মকর্তাকেও কিন্তু বাদ দেওয়া হলো, বলে যে তারা করেছে। এটা কি বিশ্বাসযোগ্য কথা? প্রাক্তন প্রেসিডেন্ট দেশ ছেড়ে চলে গেছে, এটা যে সরকারের নলেজে থাকবে না, ঊর্ধ্বতন কর্মকর্তারা জানবে না, এটা কি সম্ভব? তো যাই হোক, উনি যখন গেল অনেক নাটক শুরু হয়েছে, আপনারা দেখেছেন। তৎকালীন সময় আইভি রহমানকে অ্যারেস্ট করা হলো নারায়ণগঞ্জ থেকে। যমুনার সামনে মিছিল হলো ছাত্র জনতার, মানে ছাত্র জনতার নামে কিছু সংগঠন মাত্র, আর কিছুই না। তো যা মিছিল হওয়ার পরে বাংলাদেশে প্রথম দেখেছি যে বিরোধী দলের মিছিল হলে সরকার নিজস্ব টাকা খরচ করে সিটি কর্পোরেশন থেকে পানি দেয় ঠান্ডা হওয়ার জন্য। এটাও একটা হাস্যকর বিষয়। তার ওইখানে তাই করা হলো এবং আলটিমেটাম দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। তো বোঝাই যাচ্ছে যে এটা এক ধরনের নাটকীয়তা এবং একটা নাটক। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে জুলাই গণহত্যার জন্য, কোনো সন্দেহ নাই, করা উচিত। এবং যারা এসে জড়িত আছে অবশ্যই কঠোর শাস্তি হওয়া উচিত। কিন্তু এই শাস্তিটা কতদিন থাকবে? যখন এই সরকার চেঞ্জ হবে, অন্য কোনো সরকার আসলে কিন্তু তার নিবন্ধন সে ফেরত পেতে পারে। কারণ আমরা দেখেছি ৭১-এর গণহত্যাকারী দল হিসাবে জামাতকে চিহ্নিত করা হলো এবং তাদের কি নিবন্ধন বাতিল করা হলো, কিন্তু এখন আবার তাকে নিবন্ধন দেওয়া হয়েছে। তো ৭১-এর মতো ঘটনায়, মুক্তিযুদ্ধের মতো ঘটনায় যারা গণহত্যাকারী দল হিসাবে বিবেচিত হওয়া পরেও তাদের নিবন্ধন বাতিল হওয়া সত্ত্বেও এখন ফেরত পেয়েছে। আর জুলাই গণহত্যা তো অন্য কোনো দল আসলে নাটকীয়তা মোড় ঘুরিয়ে নিবন্ধন পেতেই পারে, কারণ এটা বাংলাদেশ, সব দেশের সম্ভাবনা এই দেশে আছে। অনেক নাটক হচ্ছে। তো আব্দুল হামিদ এখন তার জীবনের রিস্ক নিয়ে, অ্যারেস্ট হওয়ার ঝুঁকি নিয়ে বাংলাদেশে ফিরেছে। আমি তাকে একটা স্যালুট দিতেই চাই। এর জন্যই দিতে চাই যে সে পালায় যায় নাই, সে দেশে ফিরেছেন। আসলে সে দেশপ্রেমিক, দেশের প্রতি তার ভালোবাসা রয়েছে। তো একজন দল করতে পারে, যেমন ৭১-এর যে গণহত্যাকারী দল ছিল জামাত, তারা কি সবাই খারাপ ছিল? আমি এটা মানি না। আবার আওয়ামী লীগের কি সবাই খারাপ? এটাও সম্ভব না। একটা দলে খারাপ ভালো মন্দ মিলায় সবকিছু আছে, কিন্তু সবাই খারাপ হতে পারে না বা সবাই ভালো হতে পারে না। তো সঠিক ন্যায় বিচারটা যদি আমরা না দিতে পারি, আমাদের সরকার না দিতে পারে, আমাদের আইন প্রশাসন আমাদের আইনের না দিতে পারে, তাহলে তো একটা কষ্ট থেকেই যায়, তাই না? দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর বাংলাদেশে এখন একটা ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ বাদ হয়েছে, আওয়ামী লীগের দোষ ছিল, মেনে নিলাম। 17 বছর স্বৈরাচারী করেছে, বিরোধী দলের উপর হামলা মামলা, গুম হত্যা, বিভিন্ন ধরনের অত্যাচার করেছে। আওয়ামী লীগকে বিভিন্নভাবে এখন মামলা দেওয়া হচ্ছে, তাদের গণহত্যার দাবি মানুষ উঠাইছে, ন্যায্য বিচার। কিন্তু বিএনপি কি করেছে আপনারা বলেন? 17 বছর বিএনপির মতো এতটা মানে যে কষ্ট ভোগ করার মতো দল খুব কম আছে। সবচাইতে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ভুক্তভোগী দল হচ্ছে বিএনপি। এখন বিএনপিকেও মানে সরিয়ে দেওয়ার পায়তারা চলছে। তো এই পায়তারা বেশি দিন থাকবে না বাংলাদেশে। আর একদল এসে বলবে আমি দালালি করতে আসছি। দালাল তো তাকেই বলে যারা ক্ষমতায়, যেই দল ক্ষমতায় আছে তাদের পক্ষ নিয়ে যদি কথা বলে, তাদের তোষামোদি যদি করা হয়, তাহলে এটা দালালি। আমি কোনভাবে দালালি করছি সত্য কথা বলে যাব, এটা যদি কারো মনে হয় দালালি, আপনারা মেনে নিতে পারেন। শেখ হাসিনার সময় 2018-তে আমরা একটা দল করতে চেয়েছিলাম। হ্যাঁ, তখন দল করেছি, ভেবেছি একরকম, কিন্তু 19 থেকে দেখলাম যে না, আসলে বাংলাদেশের যে ওই মুহূর্তের যে সরকারের যে পরিচালনা আমার কাছে ভালো লাগেনি। তখন থেকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শুরু করে আওয়ামী লীগের বিপক্ষে বহু কথা বলেছি।
আমার রেকর্ড আপনারা পেয়ে যাবেন। পরবর্তীতে আমার বিরুদ্ধে অ্যাকশন হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। এগুলি এখন অনেকে বলে যে আপনি ওই মুহূর্তে তো আপনি মরতে চেয়েছিলেন। আর ওই বেটা ওদের জন্য তো মরতে চাইছি। তা এখন যদি এরকম হয় তাহলে ওদের মধ্যে আর এর মধ্যে পার্থক্য কি? কিছু বললেই দালাল হয়ে যাওয়ার আগে। কিন্তু এখন থেকে বলবো, যদি মরতে হয় মরবো, কোনো সমস্যা নাই। আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, ওকে। বিএনপিকে নিষিদ্ধ করে দেশকে একটা জঙ্গি সংগঠন বানাবেন, ওইটা হতে দিব না। এবার মরতে হলে মরবো। ভালো থাকবেন। খুদা হাফেজ।